বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আমি পাপিয়া চলে এলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের গ্যাংটক থেকে ব্যাক করার দিন। এনজেপি আমাদের সব ঘোরা শেষ, লাস্ট ডে মানে আজকে আমরা ফিরছি বাড়ি। তো আমাদের ঘোরা শেষ, প্রচুর এনজয় করলাম এই কটা দিন, খুব মজা হয়েছে। তো সব থেকে বেশি মজা কোথায় করেছো? সব থেকে বেশি বরফে, নাটুলা পাসে। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের সামনে। এখন এখান থেকে আমরা বেরোচ্ছি, পুরো রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসেছে। সো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে এখান থেকে স্টার্ট করলাম। যারা এখনও পুরনো ভিডিওগুলো দেখোনি, ঝটপট চলে যাও আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল পাপিয়াস ডায়েরিতে গিয়ে দেখে নাও। পুরো সিকিম ট্যুরের পুরো আপডেট পেয়ে যাবে, গাইড পেয়ে যাবে, কীভাবে তোমরা আসবে সমস্ত কিছু পেয়ে যাবে, কোথায় কোথায় থেকেছি সব কিছুর আপডেট দেওয়া আছে আমার। সো দেখে নিতে পারো তোমরা। এছাড়াও ফেসবুকে আমার পাপিয়া যে প্রোফাইল আছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো যাই হোক, যারা এখন চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক চ্যানেলে থাকলে ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সত্যিতা কিছু বলবে না? টাটা। সো যাই হোক, চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, সবাই দেখতে থাকো। আজকে যেহেতু খুব সকালে আমরা বেরিয়েছিলাম, তাই জন্য আজকে আমাদেরকে দেওয়া হয়েছিল ব্রেকফাস্টে ব্রেড বাটার আর জ্যাম, আর সাথে বানিয়ে দিয়েছিল একটা ডিমের পোচ। তো এই সকাল সকাল এটা ছাড়া আর কি খাওয়া যায়? তখন সকাল বাজে 7টা, তখন আমরা রওনা দিই এনজেপির উদ্দেশ্যে। 6 ঘন্টা সময় লাগবে আমাদেরকে বলা হয়েছিল। তো যাই হোক, যাওয়ার সময় একবার ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে গ্যাংটক সিটিটা গাড়ির ভিতর থেকেই। তো যেতে প্রায় অনেকটা সময় লাগবে। আর যত আমরা যাচ্ছিলাম, মানে যত আমরা নিচের দিকে নামছি না, তত যেন মানে গরম ঠান্ডা চলে যাচ্ছে আর গরম ভাবটা আসছে, এরকম একটা ফিল বুঝতে পারছি। তো যাই হোক, চলে আসলাম মাঝখানে আমরা একটুখানি ব্রেকফাস্ট করতে, খাওয়া দাওয়া করতে, কারণ সকালবেলায় দেখেছিলে খুবই দুটো জাস্ট ব্রেড খেয়ে এরকম এসেছি। তো খিদে পেয়ে গেছিলো অনেকটা আসার পর। প্রায় এটা আমরা 3 ঘন্টা জার্নির পর নেমেছিলাম। তো এখান থেকে সব ওরা খেলো হচ্ছে লুচি, চানা মশলা, ওরা এই সমস্ত কিছু খেলো। সাথে আমি নিয়ে নিয়েছিলাম লস্যি, কারণ আমার প্রচণ্ড গরম লাগছিলো এইবার। তো লস্যি নিলাম, আর না কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই জন্য আমি নিয়েছিলাম চিকেন ড্রামস্টিক। তো এটা খেতে আমার ভীষণ ভালো লাগছিলো, কেন জানি না, এটা খেতে ইচ্ছে করলো বলে আমি এটাই খেলাম। এখানে আমরা হচ্ছে নেমেছিলাম একটুখানি খাওয়া দাওয়া করার জন্য, ব্রেকফাস্ট করার জন্য, যেহেতু আজকে সকালবেলা জাস্ট 3টে ব্রেড খেয়ে চলে এসেছিলাম। সো এই জন্য এখানে আসলাম, এখানে এসে সবার মতন করে একটু খাওয়া দাওয়া করলাম। এখনও এখান থেকেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন সময় লাগবে আমাদের যাওয়ার জন্য। মোটামুটি অনেকটাই চলে এসেছি, আরও 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। সো সেই কারণে ওয়েট করছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গাড়িতে উঠে যাবো, আমাদের গাড়ির সামনেই রয়েছে। তো চলো যাওয়া যাক। এখন আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। এই হলো এনজেপি স্টেশন। আমাদের টাইমিং রয়েছে হচ্ছে 3:05, এখন বাজে মোটে 12:30, মানে 4.5 ঘন্টা লাগলেও, যদিও রাস্তায় জ্যাম হবে বলেই আগে চলে এসেছি আমরা। অনেক আগে পৌঁছে গেছি আমরা। এখন গিয়ে বসে ওই এসি রেস্টরুমটা আছে, ওখানে গিয়ে বসে থাকি। 1:30টার সময় মেবি গাড়ি দেবে। কীভাবে যেন সময়টা বদলে গেল। ঠিক 7 দিন আগে এখান থেকে জার্নিটা শুরু করেছিলাম, আর আজকে বাড়ি ফিরছি। ব্যাস, ছুটি শেষ, আবার 1 বছরের অপেক্ষা। তো যাই হোক, চলো যাওয়া যাক। এখানে চলে আসলাম এসি রুমে। এখানে হচ্ছে 1 ঘন্টা বসার জন্য 10 টাকা টিকিট করে বসতে হয় ভেতরে। তো আমরা করে নিলাম প্রায় 2 ঘন্টার জন্য। এখানে একটু বসবো, ভালো লাগছে না একদম, গরম লাগছে। তো এখানে দেখলাম লেমন টি ছিল, তো ওটা একটু নিলাম। তো এবার দেখলাম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, প্রায় ট্রেন ক্লিয়ার হয়ে গেছে। এবার লোকজনও দেখি আস্তে আস্তে উঠছে। তো চলো, চলে এসেছে আমাদের বন্দে ভারত। বন্দে ভারতে আমার যদিও এটা 2nd টাইম। তো চলো চলে যাই বন্দে ভারত। তো উঠেই না ফার্স্টেই আমি যেটা চলে আসলাম হচ্ছে ওয়াশরুমে। অনেকক্ষণ ধরে বসেছিলাম ওখানে। তো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই বন্দে ভারতের ওয়াশরুমটা। বেশ ভালো অ্যান্ড ক্লিন প্রচণ্ডই, আর বেশ ভালো। এর আগেরবারও আমি এসেছিলাম, তোমাদেরকে বললাম এটা আমার 2nd টাইম ছিল। তো চলো দেখিয়ে দিই আমাদের সিটটা কোথায় পড়েছে। এই হলো আমাদের সিট পড়েছে, এদিকে 2টো আর ওদের ওপাশে 2টো। তো এবার চলে আসলাম একদম বাইরে, লাগেজ ফাগেজ গুছিয়ে বাইরে চলে এসেছি। আমাদের এর আগেরবার পড়েছিল হচ্ছে এইখানে,
আর এবার পড়েছে C6-এ, এবার অনেকটা দূরে পড়েছে, আগেরবার পড়েছিল C1 ছিল। তো যাই হোক, ওটা তো হারোর হাতে থাকে না কখন কোনটায় পড়বে। তো চলো ভেতরে যাওয়া যাক, কিছুক্ষণের মধ্যেই ট্রেনও ছেড়ে দেবে, আর বাইরে ঘোরাঘুরি করে লাভ নেই, লোকজনও ভরে গেছে। তো একটু খাবার কিনে নিয়ে এসেছিলাম, খিদে পাচ্ছে, কী করব। তো এই কেক নিয়ে এসেছিলাম একটু, আর চিপস, আর নিয়ে এসেছিলাম হচ্ছে একটা চকলেট আর একটা ম্যাঙ্গো ফ্রুটি। তো বলতে না বলতে টাইম অনুযায়ী একদম ডট টাইমে আমাদের বন্দে ভারত ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো চলো এবার যাওয়া যাক বাড়ি। একদম মানে টাইমে ছাড়ে, এটা কোনো টাইমিং এদিক থেকে ওদিক হয় না। তো এখন বেশ রানিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব রানিংয়ে ছুটছে। সাথে আমাদের দিয়ে গেছে সন্ধ্যে স্ন্যাক্স, কী আছে দেখো। এটা একটা সাদা চিড়ের ভাজা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে চা। আগেরবার চায়ের জন্য অনেক অপশান ছিল, চা, কফি, মিল্ক টি, লিকার টি, এবার কোনো অপশানই রাখিনি। আর একটা গুড় বাদামের প্যাকেট দিয়েছে, বাদাম চা যেটাকে বলা হয়, মানে প্রচুর, আগের বারের থেকে এবার প্রচুর খাবার দাবার কমিয়ে দিয়েছে। একটা চাটনি দিয়েছে, আর এটা তোমার হাত পরিষ্কার করার জন্য একটা হ্যান্ড ক্লিন দিয়েছে। এবার স্যান্ডউইচটাও দেয়নি, মানে কী হারে যে বন্দে ভারতের খাবার দাবার কমছে। আগের বছর কত কিছু ছিল, আর একটা খাস্তা কচুরি যেটা আগের বছরও ছিল। তো এই চায়ের জন্য দিয়ে দিল গরম জল, মানে এটা খুব খারাপ করেছে অপশান না রেখে। সবাই তো আর মিল্ক টি খায় না, এটার মধ্যেই সব কিছু মেশানো রয়েছে। আগেরবার কফি, মিল্ক টি বা তোমার লিকার টি সব অপশান ছিল, এবার একটার মধ্যেই মিশিয়ে দিয়েছে, নাও খাও। কি কৃপণতা করছে বন্দে ভারত। তো যাই হোক, আমরা ওটা রেডি করে নিলাম, চা খেতে খেতে আমরা এগিয়ে চলেছি, গাইশালে চলে আসলাম। যদিও এখানে ট্রেনটা হালকা করেছিল, এখানে ট্রেন তো দাঁড়াবে না একদমই। তো এরপরে অনেকক্ষণ পর আমাদের একটু কফি খেতে ইচ্ছা করছিলো। এরপরে তুমি যা যা কিনবে তোমার হচ্ছে চার্জেবল। প্রথম স্ন্যাক্সটা আমাদের টিকিটের মধ্যে ছিল। তো এখন আমাদের একটু ইচ্ছা হলো কফি খেতে, তো আমরা কফির জন্য নিয়ে নিলাম পাউচ। তো একটা পাউচের মধ্যে মিল্ক দেয়, একটা পাউচের মধ্যে সুগার, আর একটা মধ্যে কফি পাউডার। তো সমস্ত কিছু দিয়ে দেখতে পাচ্ছ আমার বরমশাই রেডি করে নিচ্ছে কফি। এটা পাউচ বোধহয় পার 30 বা 20 কত বেশ নিল। এই হলো একটা নিয়ে সাথে তো গরম জল দিয়েই গেছে। এখন এটা রেডি করে নিচ্ছে আমার বরমশাই, তো কফি খাবো। মানে ট্রেনে যেতে যেতে না একটু কিছু খেতে 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 যেতে বেশ ভালো লাগে আমার সবসময়। তো সেই জন্য একটু মাঝখানে কফি, আর তোমাদেরকে দেখালে ভিডিও দুটো প্যাকেট চিপস কিনে নিয়ে এসে বসেছিলাম, সেটাকেও খাচ্ছিলাম টুকটুক করে। তো করতে করতে মাঝে একটু ঘুমিয়েও নিয়েছিলাম। তারপরে দেখি হঠাৎ করে ডিনার চলে এসেছে। তো আগের বারে ডিনারের এক্সপিরিয়েন্স তো অন্যরকম ছিল, এবারে ডিনারের এক্সপিরিয়েন্স আরও অন্য রকম। তো এখানে রয়েছে হচ্ছে ভাত রয়েছে, হ্যাঁ এটা ডাল রয়েছে, আর এখানে চিকেন রয়েছে 2 পিস। তো এই চিকেনের টুকরো যদি তোমার মাথায় ছুঁড়ে মারি, আর একটা আলু ভাজা রয়েছে, তো মাথা ফেটে যাবে এতটাই আর কি বলবো। আর রুটি ছিল যা হাত দিয়ে ছেঁড়া যায় না, ওইখানে মোড়ানো ছিল, তো আমি ওটা মুড়িয়েই রেখে দিয়েছি। তো এই হলো খাবারের অবস্থা। কোনো রকমের চিকেনের ঝোলটা দিয়ে আমি ভাত খেয়েছি। প্রত্যেকেরই খাবার বলতে গেলে এইভাবেই নষ্ট হয়েছে। সাথে দই দিয়েছিল, দইটা খেয়েছি, আর আইসক্রিমটা খাবো। তো যাই হোক, মানে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো খাবার দাবার বন্দে ভারতের। তো এখন চলে আসলাম হাওড়ায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার কালকে নতুন ভিডিওয়ে।